বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন। আজকে 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন পালন করলো। বাংলাদেশে এত পরিমাণে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে এবং শুধু তাই নয়, গত কয়েকদিনে ধর্ষণের খবর এত পরিমাণে পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, যা আসলে খুবই বিব্রতকর। সমাজ এবং রাষ্ট্রের জন্য যেমন বিব্রতকর, তেমনি নারীদের চলাফেরার ক্ষেত্রেও অনেকটাই অস্বস্তিকর। যদিও অনেকে অনেকভাবে মন্তব্য করবে, নারীদের পোশাক নিয়ে অনেক কথা আসতে পারে, সেটা অবশ্যই আলোচনার ব্যাপার, কিন্তু আমি মনে করি কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারকে এবং সেই সাথে সাথে খুবই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও আমাদের দেশে এখন পর্যন্ত শরিয়া আইন জারি নেই, সেক্ষেত্রে পোশাকের বাধ্যবাধকতা চালু করা অনেকটা কষ্টকর হয়ে যায় সরকারের জন্য। যেদিন দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের কথা আমাদের বলা আর দরকার হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই বিধান জারি না হচ্ছে, চালু না হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে যে ধর্ষণের আইনটি রয়েছে সেটাকে একদম উপযুক্ত হিসেবে খুব দ্রুত আইনে পরিণত করতে হবে। অর্থাৎ ইনস্ট্যান্ট ধর্ষকদের বিচার 3 মাসের মধ্যে অন্তত সারার চেষ্টা করতে হবে। এটা একটা আইনগত দিক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যদি এমন কোনো সরকার আইন জারি করে, নির্বাহী আদেশে যেটাকে বলা হয়, সে ধরনের ক্ষেত্রে যেটা প্রয়োগ হতে পারে যে ধর্ষক যারা, এদের ইনস্ট্যান্ট শাস্তি দিতে হবে। 1 নম্বর, যেমন বহু আগে চীন দেশে খোঁজাকরণ হতো, সেই ধরনের অ্যাপ্লাই করা যেতে পারে। এমন শিক্ষা এই নিষ্ঠুর প্রকৃতির মানুষগুলোকে, যাদের এতটাই লোলুপ দৃষ্টি যে ছোট ছোট বাচ্চাদের প্রতিও এরা খারাপ কুদৃষ্টি দেয় এবং তাদের ওপরে জুলুম, অত্যাচার, পাশবিক নির্যাতন করে, যার অল্প দিনের খবর আপনারা জানেন। বাংলাদেশের একটি জেলায়, অর্থাৎ মাগুরা জেলায় সেটা হয়েছে। আর আরেকটা ব্যাপার বলবো, সেই পদ্ধতি অবলম্বন করে শাস্তি দিলে আমার মনে হয় ধর্ষণের মাত্রা একদম শূন্য লেভেলে আসবে। অন্যদিকে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যিনি ধর্ষক তাকে একদম গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপে মারার এই পদ্ধতি সরকার নির্বাহী আদেশে জারি করলে আমার মনে হয় বাংলাদেশে আর কেউ দুঃসাহস দেখাবে না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে নারীদের কথা যেহেতু বলছি, নারীদের চলাফেরা বা তাদের নিরাপত্তার বিধান সমাজ রাষ্ট্রে যেমন দায়িত্ব, সকলে সচেতন হওয়া উচিত। নারীরা কারোর মা, কারো বোন, সুতরাং তাদের উপরে খারাপ মানসিকতা রাখা একদম সমীচীন নয়। আর সবচেয়ে বড় কথা, যে বিষয়টা খুবই বিব্রতকর, কষ্টদায়ক, ছোট ছোট মানুষ, ছোট ছোট মেয়ে মানুষ যারা বাচ্চা, তাদের ওপরে যে নির্যাতনগুলো খবরে আসে, আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখছি, খুবই কষ্টদায়ক। দর্শক, আপনি যেটা মনে করেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। পবিত্র রমজানে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করুন, সেই সাথে অবশ্যই রোজা পালন করবেন। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।